আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো মানহার জন্মদিন ছিল ১ তারিখে। অনেকেই তো ভাবছেন যে মানহা কে? মানহা হচ্ছে আয়রার বেস্ট ফ্রেন্ড আর ওর মেজো খালামণির মেয়ে। একজন আরেকজনকে কাছে পেলে এতটা মেতে থাকে সেটা বলার বাহিরে। ওরা খুব মিলেমিশে থাকে সব সময়। একজন আরেকজনের একদম জানে জিগার। তো যেহেতু মানহার জন্মদিন, মানহা ওর ৭ মাসের বড়, তো তারপরেও একসাথে ওরা খুব খেলাধুলা করে। ওর জন্মদিন ও বায়না ধরেছে আয়রার সাথে জন্মদিন পালন করবে। তো ওর সেই গ্রাম থেকে ঢাকা চলে এসেছে আয়রার সাথে কেক কাটবে বলে। এখন তো আমাদের বাসায় এসে তারা দুইজন খুব মহা খুশি। এদিক ওদিক তাকানোর আর সময় নাই। তো আমি আর ওর আম্মু গিয়েছিলাম নিউ মার্কেটে। ওদের দুইজনের জন্য সেম সেম ড্রেস কিনে নিয়ে এসেছি। তো তারপর আসার সময় একটা কেক নিয়ে এসেছি। রাতে যদিও আমি রান্না বান্না করেছিলাম, বিরিয়ানি রান্না করেছিলাম। বাচ্চাদের জন্মদিন মানেই হচ্ছে কেক কাটাকাটি। আমরা খুব একটা ওইভাবে জাঁকজমকপূর্ণভাবে কখনো সেলিব্রেট করি না, তবে একটা কেক কাটি। যেহেতু বাচ্চারা আবদার করে তাই তাদের জন্য কিছু তো একটু করতেই হয়। আর এই যে কয়েকটা বেলুন দিয়ে একটু সাজিয়েছি, এই হচ্ছে আমাদের বার্থডে সেলিব্রেশন। তো সবাই কেক খাচ্ছে, মানহাকে খাওয়াই দিচ্ছে ওর আম্মু। এতেই সে মহা খুশি। এদিকে আমার ছেলে মেয়ে ওরাও খুশি, কারণ হ্যাপি বার্থডে কেক খাইতে পারলে ওদের আর এদিক ওদিক তাকায় না, ওরাও খুবই খুশি। এই জন্যই মূলত বায়না ধরতেছিল যে ঢাকায় এসে হ্যাপি বার্থডে করবে, তাহলে একটু মজা হবে আয়রার সাথে আলিফের সাথে। তো তারপরে একটু বেশ কিছু ছবি তোলা হয়েছে। আমার ভাই এসেছিল, ও আমাদের একটু ছবি ভিডিও করে দিয়েছিল। তো বেশ কিছু ছবি আমি এখানে শেয়ার করে দিয়েছি। আলিফের বাবা যেহেতু বাসায় ছিল না, তাকে আর ভিডিওতে আনতে পারিনি, আমরাই ছিলাম। সে গ্রামে গিয়েছে তাই। তো এই ফাঁকে আমরাও বেশ কিছুদিন একা আছি, সেজন্য ওরার সাথে আমাদেরও একটু ভালো লাগছে। আর ওরাও অনেকদিন ঘুরতে যায় না কোথাও, ওদেরও ভালোই লেগেছে। তো যাই হোক, কেক টেক কাটা হয়ে গেলে তারপরে আমি হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। আমি বিরিয়ানি রান্না করেছি। তো সব প্রসেসটা এখন দেখালাম না, পরবর্তী ভিডিওতে বিরিয়ানির ফুল ভিডিওটা আমি শেয়ার করে দিব। তো ওই দিন খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। পরদিন ওদের নিয়ে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম রমনা পার্কে। যেহেতু গ্রাম থেকে অনেক কষ্ট করে এসেছে দুইজনে, তো এই জন্য ভাবলাম একটু ঘুরতে যাই, কারণ ওরাও তো থাকে একাই সব সময়। ওর মা যেহেতু চাকরি করে, ওকে নিয়েও ওভাবে বের হতে পারে না। তো পার্কে গিয়ে কিন্তু তারা দুইজন মহা খুশি, দৌড়ায় এদিক সেদিক শুধু যাচ্ছিল। আর দুইজন কিন্তু অনেক স্টাইল করে করে ছবি তোলার ভিডিও করার চেষ্টা করতেছিল। তো এই যে আমার মেয়ে শুধু চশমা বের করে ঢং করতে